ফাইনাল বন্ধুরা, ইন্ডিয়া বন দপ্তর থেকে এসেছে প্রচুর একটা ভ্যাকেন্সি, যেখানে মানে কি বলবো বাম্পার একটা ভ্যাকেন্সি নিয়ে এসেছে। যারা যারা বেকার যুবক যুবতীরা রয়েছে, তোমাদের জন্য এটা বিগ অপরচুনিটি। তোমরা এটা কখনো মিস করো না, তোমরা এটা কখনো মিস করো না ভাই। সব কিছু মিস করলো, কিন্তু এই নোটিফিকেশন যে অ্যাপ্লাইটা তোমরা মিস করো না। সেখানে এজ কি রয়েছে, সিলেকশন প্রসেস, ঠিক আছে, তোমাদের তোমাদের কোয়ালিফিকেশন কি রয়েছে, তারপর তোমাদের এই কবে থেকে অ্যাপ্লাই স্টার্ট এবং তার লাস্ট ডেট কবে, সম্পূর্ণ ইনফরমেশন আজকে তোমাদেরকে আমি শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আর আমি একটু বলে দিচ্ছি, এটা হলো ত্রিপুরাতে প্রথম লঞ্চেস চ্যানেল, যেখানে এইসব চাকরি নোটিফিকেশন, এইসব চাকরি বিজ্ঞপ্তি আমি সর্বপ্রথম তোমাদেরকে শেয়ার করি। ঠিক আছে, তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখো, ঠিক আছে। এবং যারা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের জন্য কি বলবো গুড, মানে কি বলবো ভেরি 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 গুড অপরচুনিটি তোমাদের জন্য এই নোটিফিকেশন। ঠিক আছে, দেখো এখানে কি হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, মানে বন দপ্তর থেকে এবার রিক্রুটমেন্ট করাচ্ছে তোমাদের 2025 সালে। ওকে, এখানে অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে হয়েছে, দেখো অ্যাপ্লাই স্টার্ট হয়েছে 16/7/2025 থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। 16/7/2025 থেকে অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে। এখন তার লাস্ট ডেট কত তারিখ রয়েছে, দেখো এখানে লাস্ট ডেট রয়েছে 5/8/2025, মানে মানে ভালো সময় আছে তোমাদের, মানে ফর্ম ফিল আপ করার মানে বহুত সময় আছে। 5/8/2025 মধ্যে তোমার ফর্ম ফিল আপ করে লাগবে। সবকিছু মিস করো, কিন্তু এটা মিস করো না, এই অ্যাপ্লাইটা তোমাদের মিস করো না, এই সুযোগটা তোমরা হাতছাড়া করো না ভাই। দেখো এখানে পোস্ট রয়েছে 2টা। গত কয়েক মাস আগে একটা বেরিয়েছিল, একটা ফরজমেন্ট থেকে বেরিয়েছিল শর্ট নোটিফিকেশন, সেখানে পোস্ট 2-3টা ছিল, কিন্তু এখানে পোস্ট 2টা, কিন্তু ভ্যাকেন্সি প্রচুর। পোস্ট 2টা কিন্তু ভ্যাকেন্সি প্রচুর। পোস্ট ফরেস্ট অফিসার, পোস্ট নেম কি ফরেস্ট অফিসার। তারপর সেকেন্ড পোস্ট কি, সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট অফিসার। আচ্ছা, ফরেস্ট অফিসার আমি কি কাজ করে দিচ্ছি, যে ফরেস্টের অফিসার মানে কি, তার যেমন তোমার বনের মধ্যে দেখাশোনা করা, গাছপালাকে কেউ কাটছে নাকি, তোমাদের বনের যে তারপর এই পশু পাখিটাকে সুরক্ষিত রয়েছে, এইসব দেখাশোনা করার দায়িত্ব হচ্ছে কি ফরেস্ট অফিসার। এবং তার সাথে অ্যাসিস্ট্যান্ট অফিসার থাকবে, এটা হলো অ্যাসিস্ট্যান্ট অফিসার। ঠিক আছে, তার সঙ্গে সঙ্গে অ্যাসিস্ট্যান্ট অফিসারও এইসব কাজ করবে। ঠিক আছে, তো দেখো এখানে কোয়ালিফিকেশন শুধু রয়েছে কি 12 পাস। যদি তোমরা 12 পাস করে থাকো, বা সবাই তো 12 পাস, মাধ্যমিক তো কেউ না, সবাই 12 পাস। 12 পাস যদি করে থাকো, এখন তো মাধ্যমিকের কোনো প্রশ্ন ওঠে না। আগে তো মাধ্যমিক পাস করলাম কি বহুত, কিন্তু এখন তো 12 পাস, ঘরে ঘরে 12 পাস, ঘরে ঘরে 12 পাস। যদি 12 পাস করে থাকো, তাহলে এটার জন্য তোমরা অ্যাপ্লিকেবল। এজ কি লাগছে, দেখো এজ লাগছে 18 থেকে 30 বছর। এখানে এজ থাকছে কি 18 থেকে 30 বছর। এখানে কেবল যদি স্যালারিটা আমি চিন্তা করি, এখানে যে স্যালারি চিন্তা করি, বিশাল স্যালারি, বিশাল স্যালারি। এখানে স্যালারি দেখো, ফরেস্ট অফিসের জন্য 25,000 থেকে মানে শুরু হবে, 25,000 টাকাতে শুরু হবে, 80,910 টাকা মানে তার সর্বশেষ স্যালারি। ওকে, সর্বশেষ স্যালারি 80,910 টাকা। আমরা যদি দেখি অ্যাসিস্ট্যান্ট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসারের ক্ষেত্রে আমরা দেখি 20,000 থেকে শুরু হবে, তার সর্বশেষ যে স্যালারি হবে 70,000 টাকা, সর্বশেষ স্যালারি 70,000। এখানে সিলেকশন প্রসেসটা আমি দেখছি, সিলেকশন প্রসেস হবে এক্সাম। ফার্স্ট লেভেল তোমাদের এক্সাম, একটা সিবিটি মোডে এক্সাম হবে। ওকে, সিবিটি মোড অর্থাৎ কম্পিউটার বেসড একটা এক্সাম হবে, একদম নরমাল একটা এক্সাম হবে। এক্সাম কিছু না ভাই, ম্যাথ আসবে, কিছু ম্যাথ কিছু আসবে, কিছু রিজনিং আসবে, কিছু জিকে আসবে। ঠিক আছে, এখানে তুমি যদি একটু ভালো করে মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করো, এই এক্সামটা ক্র্যাক করা এত কঠিন না। এই এক্সামটা ক্র্যাক করা আমার মতে এত কঠিন না ভাই, একদম ইজি। ফরেস্ট ডিপার্টমেন্ট খুব ইজি কোয়েশ্চেন করে। এলসি তপ থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট মানে কি করলো, লো লো কোয়েশ্চেন লেভেল লো। আর এসএসসি তো হাই লেভেল করা হয়, এসসিজিএল, এসসিএইচএসএল খুব হাই লেভেল কোয়েশ্চেন করা হয়, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট কিন্তু খুব লো লেভেলের করে, লো লেভেলের। এখানে পিএটি এবং পিএইচডি তোমাদের মেডিকেল হবে। ঠিক আছে, নর্মাল একটা মেডিকেল, নর্মালি ফিজিক্যাল, নর্মাল মেডিকেল, তারপর হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর তোমাদের ফাইনাল জয়েনিং। ঠিক আছে, এখন অ্যাপ্লাই ফিটা দেখো, অ্যাপ্লাই ফিটা সবার জন্য, কোনো এসসি ওবিসি কোনো কিছু ছাড় নেই, সবার জন্য 330 টাকা, সবার জন্য 330 টাকা, সবার জন্য 330 টাকা। আমরা যদি দেখি এই যে হাইট এবং চেস্ট কিন্তু এখানে উল্লেখ করা আছে, নোটিফিকেশন কিন্তু হাইট এবং চেস্ট উল্লেখ করা আছে ভাই। দেখো মেলদের ক্ষেত্রে যদি দেখি আমরা, হাইট 163 সেন্টিমিটার, যদি ছেলেদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার হাইট লাগছে, এবং চেস্ট দেখি 84 থেকে 89 সেন্টিমিটার, 84 থেকে 89 সেন্টিমিটার ফুলে দেখাতে হবে। ঠিক আছে, মহিলাদের ক্ষেত্রে অর্থাৎ মেয়েদের ক্ষেত্রে যদি দেখি 150 সেন্টিমিটার হাইট লাগছে, 150 সেন্টিমিটার মেয়েদের ক্ষেত্রে হাইট লাগছে। আর ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে তোমাদের কি লাগছে, চেস্ট লাগছে
79 থেকে 84, 84 সেন্টিমিটার। কোন ক্ষেত্রে কিন্তু মেয়েদের চেস্ট ফুল দেখানো হয় না, কিন্তু এই ফরেস্ট ডিপার্টমেন্টে একমাত্র ডিপার্টমেন্ট যেখানে মেয়েদের চেস্ট চেক করা হয়। ওকে, এখানে ওয়েলকিং টেস্ট তোমাদের একটা মানে কি হবে, হাঁটা, যে তোমাদের হাঁটানোর একটা টেস্ট করানো হবে। কি হাঁটানো, দেখো মেয়েদের মানে মেয়েদের ক্ষেত্রে 25 কিলোমিটার হাঁটতে হবে 4 ঘন্টার মধ্যে। বা এটা পারবা সবাই, এটা কোয়ালিফাই না চাই, এটা কোনো মার্কস, এটা কোয়ালিফাই, একটা কোয়ালিফাই শুধু করলেও, এখানে কোনো মার্কস যোগ হইতো না, এখানে কোনো মার্কস যোগ হতো না, তুই কোয়ালিফাই করলেই হবে। মেলের ক্ষেত্রে 25 কিলোমিটার অনলি 4 আওয়ার্স, অ্যান্ড ফিমেলদের ক্ষেত্রে যদি আমরা দেখি 60 কিলোমিটার 4 আওয়ার্স, 4 ঘন্টার মধ্যে তোমাদের ক্লিয়ার করতে হবে। সো ক্লিয়ার সবাই? দেখো, যদি এই নোটিফিকেশন সম্বন্ধে তোমাদের কোনো ডাউট, কোনো দ্বিধা, কোনো কিছু থাকে, মনে কোনো সন্দেহ থাকে, তো অবশ্যই আমার কমেন্ট বক্স আছে, আমাকে কমেন্ট করো, আমি তার রিপ্লাই দেবো। গত ভিডিওতে আমি তাদের রিপ্লাই দিয়েছি, এই ভিডিওতে আমি অবশ্যই দেব। ঠিক আছে, এই ভিডিওতে আমি অবশ্যই দেব। তো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবো, কারণ এটা হলো কি হবে, এটা হলো ইন্ডিয়ার মধ্যে প্রথম চ্যানেল, এবং ত্রিপুরার ক্ষেত্রে কিন্তু এটা প্রথম চ্যানেল। ঠিক আছে, কি বলবো, এটা একটা ত্রিপুরাতে প্রথম চ্যানেল। ঠিক আছে, যেখানে যেখানে এইসব চাকরির নোটিফিকেশন, এইসব চাকরির বিজ্ঞপ্তি আমি সর্বপ্রথম প্রকাশ করি। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ।